বন্ধুরা, আমাদের মেয়েদের তো ওই বাসি পান্তাই খেতে হবে, কারণ আমরা যারা সবসময় রান্নাঘরে থাকি এটাও একটা কারণ। কি দিয়ে কি করব কি খাবো। তো যাই হোক, একটা কথাও আছে, পান্তা ভাতের জল নয় জোয়ানের বল। তো যাই হোক, তো আমি যে দেখো এক থালা না পান্তা ভাত নিয়ে বসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো পান্তা ভাত বলতে এটা হচ্ছে আমি সকালে ভাত ছিল, সেটাতে আমি জল দিয়ে রেখেছিলাম একটু অন্যরকম করে খাওয়ার সময় গরমের জন্য না কিছুই খেতে ভালো লাগছিল না। তো ভাবছি এই যে ভাতটা আমি জল দিয়ে রেখে গেছিলাম, তো কী দিয়ে খাই কী দিয়ে খাই। তো কী কী বানিয়েছি তোমাদের দেখাই চলো। এই যে ভাতের সাথে বড় একটা অমলেট নিয়ে নিয়েছি, আর এখানে অনেক ধরনের বড়া আছে। মানে আমার শ্বশুরমশাইকে দেখতাম কি যে পান্তা ভাত মানে জলদা ভাত যদি থাকতো আর কি, তো বড়া দিয়ে খেত। তো এখানে আমি ঝিঙার বড়া, পটলের বড়া, আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। মানে একটু তেতো তেতো লাগবে গরমে, সেই জন্যই করা। তো তোমরা কিন্তু এভাবে করে দেখবে, ভাতে জল দিয়ে না বড়া ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে এই যে একটা শুকনো লঙ্কা, মানে এটা সবসময় খাওয়া কিন্তু শুকনো লঙ্কা ভালো না, তো যাই হোক মন চাইছিল এইভাবে খাওয়াটা নিয়ে নিলাম। তো বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে। এভাবে কিন্তু যদি জল দেওয়া ভাত থাকে তোমরা খেতে পারো। আসলে আমরা কিন্তু এখন কেউ বাসি পান্তা খাই না, কিন্তু শরীরের পক্ষে কিন্তু এই যে জল দেওয়া ভাতটা খুবই উপকারী। তো আজ আমার মনও চাইছিল না মানে অন্যভাবে খেতে, তো যার জন্য আর কি আমি এইভাবে খাচ্ছি। তো তোমরা কে কে খেতে এভাবে ভালোবাসো জানিও। আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতো, এটা হলো কথা। আমি দেখে দেখে ওখান থেকেই শিখেছি। তো কেমন লাগলো ভিডিওটা? তারা